চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। গেল রাতে নগরের কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ভাঙচুরের অভিযোগ ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন আলিফের বড় ভাই খানে আলম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এদিকে সাইফুল ইসলামকে হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এর মধ্যে হত্যায় সরাসরি জড়িত ছিলেন ৯ জন। অ্যাডভোকেট নিহতের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর পরিবারের পক্ষ থেকে এখন ২টি মামলা রুজু হয়েছে। মোট ৩৯ জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে। বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী হত্যার ঘটনায় মামলা সহ বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মাহবুবা, আসলে যেমনটি বলেছেন, আইনজীবী হত্যার ঘটনার ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাত ১২টার সময় আসলে ২টি মামলা করেছেন। একটি করেছেন তার বাবা হত্যা মামলা, আর একটি করেছেন তার বড় ভাই। বড় ভাইয়ের মামলাটিতে কিন্তু আসলে ১৫৬ জনের নাম উল্লেখ করেছে এবং ৪০০ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। সেই মামলাটির ধারা ছিল আসলে আদালতে ভাঙচুর এবং গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তিনি একটি মামলা করেন এবং বাবা যেটিতে হত্যা মামলা দায়ের করতেন সেখানে ৩১ জনের নাম উল্লেখ করেছেন। ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং সেই মামলাটির ধারা কিন্তু দেওয়া হয়েছে সরাসরি হত্যা মামলা এবং সেই মামলায় কিন্তু ৯ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে ৭ জন যার নামে আসামি গ্রেপ্তার করেছেন। পুলিশ বলেছে এ পর্যন্ত ৩৯ জন গ্রেপ্তার আছে, বাকিদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান চলছে প্রতিনিয়ত। গতকাল রাতেও কিন্তু অভিযান চালানো হয়েছে এবং যাদেরকে আসামি করা হয়েছে তারা কিন্তু অনেকে কিন্তু পালিয়ে গেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আগামী ৩ তারিখ চিন্ময় দাসকে কিন্তু আদালতে হাজির করা হবে এবং চট্টগ্রাম আদালতের আইনজীবীরা জানিয়েছেন তার পক্ষে কেউ ওকালতনামা সই করবেন না এবং সেদিন তারা কিন্তু জামিন চাইবেন না বলে জানিয়েছেন। তবে পুলিশ এখনো বলছে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, প্রত্যেকে গ্রেপ্তার করা হবে যাদেরকে আসামি করা হয়েছে। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে কেন মামলা করতে দেরি হয়েছিল, তখন পুলিশ বলল আসলে যাচাই বাছাই করে মামলাটি সঠিকভাবে করার জন্য, যাতে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে আসলে মামলার আসামি করা না হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে দেরি করে মামলা করা হয়েছে। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।